যে কারণে এই উনি সুইসাইড করেছে। এটা আসলে যে অভিনেতার ওয়াইফ, তো এটা আসলে হ্যান্ডেলটা এমনভাবে করা উচিত যেহেতু আমি কাজ করব বা আমার যদি কিছুই না থাকে সেটা আমার স্ত্রীকে ক্লিয়ার রাখবো। আর যদি আমি গিল্টি হই তাহলে আমাকে খুব ব্যালেন্স করে চলতে হবে। গ্যাপে রাখতে চাই না। অন্ধকার না মানে মানে হয় না যে একটু আপনি তো ডার্কে না। আপনি তো খুবই মানে স্বচ্ছ সম্পর্কে বিশ্বাস করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্ষেত্রে আমি আমাদের মানে ফিমেলদেরকে খুব সম্মান করেই বলছি যে অনেক সময় তারা দেখা যায় এটাকে ভুল বুঝে ফেলে। তো ভাবি আমি ভাবিকে প্রচুর দেখছি কাছে থেকে। ভাবি আমি কখনোই আপনার সাথে কোনো নায়িকা বসে আছে পাশে। কিন্তু ভাবিকে আমি কখনোই দেখি না যে সে সামান্যতম একটু মন খারাপ করবে এটা নিয়ে। না মানে তা সে করে না। সে করে না এবং সে সাপোর্ট করে। খুব সাপোর্ট। রাইট এবং আমার এই যে প্রোডাকশনের চেয়ারম্যান সে, সে বুঝে যে কাজ করতে চাইলে এটুকু বুঝতে হবে, কথাবার্তা বলতে হবে এটা সে বুঝে। এটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু নাটকে যখন টেলিভিশনে আসলাম, আ মঞ্চ বলেছি, টিভির কথা বলিনি। তখন আমার গুরু আশরাফ স্যার, আপনারা দেখেন যে ক্রাইম পেট্রোল করে, হুম। উনি টেলিভিশনে নিয়ে বিভিন্ন ডোরে, ডোরে আমাকে নিয়ে গেছে যে আমার ছোট ভাই নাটক করতে চায়। তখন তো স্ক্রিনে একবার দেখে যাওয়ার অর্থ বিরাট কিছু। উনার অনেক সাপোর্ট ছিল। আমি যখন বিটিভিতে অডিশনে পাস করে গেলাম, তারপরে দাদা আমি মানে এত নাটক করে ফেলছি যে প্রতিনিয়ত গ্রামগঞ্জের মানুষ আমাকে ওই নাটকের কথা এখনো বলে। বলতেই থাকে। না ওই মানে আমি ওই প্রসঙ্গটা আবার একটু আসতে চাই। মানে যে হ্যাঁ, প্রসঙ্গটার মধ্যে আমি হারিয়ে গেলাম। সেটা হচ্ছে যে আমি ভাবিকে দেখি খুব সাপোর্টিভ। মানে এই ভাবির মতো সাপোর্টিভ যদি অনেকেই হয়, হ্যাঁ, তাহলে কিন্তু উনি খুব পজিটিভ সাপোর্ট। আপনিও কিন্তু খুব পজিটিভ। এখন আমরা শুটিং যখন করি, আমি তো ডিরেক্টর, আমি আপনাকে দিয়ে শুটিং করাচ্ছি। এরকম কি বলা যায় যে আমার এই শুটিংটা রাত ১২ টায় শেষ হবে? বলা যায়? না, আমাদের ২ টাও হতে পারে, ৩ টা এমনকি সারারাত হইতে পারে। হ্যাঁ, হতে পারে। আমরা সেখানে কি করি? আমাদের ৪০-৫০ জন লোক কাজ করতেছে। আমরা হয়তো হয়তো আমরা মজাও করতেছি এর মধ্যে। আমরা খাবার আনাচ্ছি, খাচ্ছি, আবার শটে যাচ্ছি, আবার ঘেমে যাচ্ছে। আবার বলছে এই নায়ক হিরোকে করে দাও। আ মেকআপ ঠিক করে দাও আবার রিটাচ করে দাও। নায়িকা দেখা যাচ্ছে হয়তো সে বিরক্ত। সে তার বাসায় সমস্যা হচ্ছে। সে ফোন করে দিচ্ছে। কিন্তু এই ব্যাপারটা যদি ফ্যামিলি যদি না বোঝে, ফ্যামিলি যদি বোঝে না ওরা তো শুটিং করতে গেছে। তার মানে এখানে নিশ্চয়ই অনেক আনন্দ ফুর্তি, অনেক মজা। আমরা তো আসলে আনন্দ ফুর্তি করি কাজের মধ্যে। কিন্তু গ্যাপে হ্যাঁ, মানে কাজ চলতেছে চলমান, হ্যাঁ, নিজেকে চার্জ রাখার জন্য মাইন্ড ফ্রেশ। মানে স্পেশালি দাদা এটা বলতে চাই, আপনি আমার প্রেজেন্টার বলে নয়, ইন্টারভিউ নিচ্ছেন বলে নয়। আপনার সাথে কাজ যতই করেছি আমি, আপনি একদম পেইনলেস রাখেন আর্টিস্টকে। আর কোন দিকে আপনার কাজ শেষ হয় আমি বুঝি না। বড়, বড় প্রজেক্ট করেন আপনি কিন্তু মানে হাইসা খেলে-টেলে দেখা যায় যে, যে সময় লাগার কথা তার চেয়ে অল্প সময়ে করেছেন। কিন্তু যখন আপনার হাসেন, সবার সাথে আড্ডা মারতেছেন, তখন মনে হয় আপনি ওদের কাজটা শেষ করতে পারবেন না ইন টাইমে। দেখা যায় ইন টাইম কেন পরে সেভ টাইমে আপনি কাজটা শেষ করেন। এটা একটা সাংঘাতিক গুণ। আপনার ভক্ত এই জায়গাটা আমি সাংঘাতিকভাবে যে আপনি এবং কোনো রাগারাগি নাই। খুব কোল থেকে আপনি বড়, বড় কাজগুলো করেন। এই যে আমার লাস্ট মুভি যেটা করলেন, 'কিশোরী'। এই তো হিউজ কাস্টিং আছে। সিনেমার অমিত ভাইরা আছে, স্বাগত আছে। এরা তো খুবই প্রত্যেকেই যার, যার জায়গায় খুবই ক্রিটিক্যাল হয়ে পড়ে কখনো। সিনিয়র মানুষ না? এদের হ্যান্ডেল করা। তারপর আমি ছিলাম। স্পেশালি আমার টুনটুনি নাম ভূমিকায় যে মূল চরিত্রে অ্যাক্টিং করেছে সে, আমার নায়িকা ইয়াশা। এখানে নানান রকম মানুষজন ক্যারেক্টার ছিল আরকি। ক্যারেক্টার হ্যাঁ। ছিল। হিউজ আমার মনে হয় এত ক্যারেক্টার নিয়ে সিনেমা খুব কম হয়। মানে হিউজ আপনি করেছেন। আমার ২ টা গ্রুপ, সুপার হিরো, সুপারস্টার গ্রুপের ছেলেদের আপনি এখানে বিভিন্নভাবে তারা কাজ করেছে, হেল্প হ্যাঁ, করেছে আপনি আমাকে। রাইট ইনভলভ ও করেছেন। হুম। তাই আপনাদের দিয়ে অভিনয় করাইছেন। এটা ইট ইস পসিবল ফর ইউ। আমি দেখেছি না এতটা ঠান্ডা মাথায় আমি কোনো ডিরেক্টরকে কাজ করতে দেখি নাই। থ্যাংক ইউ অনার্ড। আপনাদের মানে আপনাদের জন্যই আরকি আমি পেরেছি কিছু। আমি এই প্রসঙ্গটায় আবার চলে আসলাম। এইজন্যই যে আপনি ঘুরে ঘাড়ে হ্যাঁ, আমার বউর কাছে আসতে না চাচ্ছেন। আপনার বড় কাছে আসবো না। আমি অন্য একটা জায়গায় যাচ্ছি। আচ্ছা, মানে আমি বলব যে আপনি একজন গার্ডিয়ান হিসাবে আমাদের সাথে কিন্তু আছেন। আপনার বয়স বেশি না হলে আপনি গার্ডিয়ান। হ্যাঁ, তো এখন বয়স কমায় দিলাম কিন্তু না আপনার। বয়স থাকুক। বয়স আপনি কি এনজয় করে যদি বয়স বেশি হয় সিনিয়র হয় তাহলে তো আরো না ভালো। আপনার সিনিয়র তো কিভাবে কিভাবে আপনি সিনিয়র বানাবো? সিনিয়র বানানোর তো কোনো ওয়ে নাই। এই আচ্ছা, যে মানে সিনিয়র হলে তো সিনিয়রের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আসে। সুমনের ছোট ভাই তো আমি। হ্যাঁ, এটাই তো। সুমন ভাইয়ের ছোট ভাই। সেটাই। তো এই যে আমাদের একজন অভিনেতা আলভি আমাদেরই তো একজন কলিগ। হ্যাঁ, হ্যাঁ। আলভির ওয়াইফ মানে চলে গেল। আমি খুবই মর্মাহত এই ব্যাপারটায়। হয়তো একটা ভুল বোঝাবুঝি। আলভি শুটিং করতে বিদেশে গেছে। মানে তার ওয়াইফ ঢাকায় বসে একটা ছোট বাচ্চা ৮ বছরের বাচ্চা সুইসাইড করে ফেলল। তো এখানে
আমাদের কি মনে হয় না যে আসলে কোনো সমস্যা হতে পারে, সমস্যার এক জায়গায় কমপ্লেইন দিতে পারে, কমপ্লেইনের আমাদের মিউচুয়াল করা যেতে পারে, কিন্তু এইভাবে এটা কি কোনো সমাধান? আসলে আত্মহত্যা এটা নিজেকে খুন করার মধ্যে কোনো আনন্দ নেই। পরকালও নষ্ট, সবই নষ্ট। কিন্তু যখন মানুষ অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে এবং মনে হয় যে তার জায়গাটা কেউ নিয়ে যাচ্ছে, এরকম একটা সময় এরকম একটা সিদ্ধান্ত নেয়। আমি তো ডিবিতে কাজ করেছি ১৭ বছর। গোয়েন্দাতে আপনি জানেন কত সুইসাইড কেস আমি হ্যান্ডেল করেছি। কত বড়, বড় আসামিদের ইন্টারোগেশন করেছি আমি। কত সিরিয়াল কিলার যারা করেছি। এই একই আর স্পেশালি যে কারণে এই উনি সুইসাইড করেছে, এটা আসলে যে অভিনেতার ওয়াইফ, অভিনেতাকে আমি খুব বেশি চিনি না। তার একটা কয়েকদিন আগে আমি ফেসবুকে বা ইউটিউবে একটা সিরিজ দেখেছিলাম। মানে তখন কালকে মিলে দেখলাম এটা সেই অভিনেতা এবং ওইখানেই নায়িকাটা ছিল যে নায়িকা নিয়ে সে প্রশ্নবিদ্ধ। তো এটা আসলে হ্যান্ডেলটা এমনভাবে করা উচিত যেহেতু আমি কাজ করব বা আমার যদি কিছুই না থাকে সেটা আমার স্ত্রীকে ক্লিয়ার রাখবো। আর যদি আমি গিল্টি হই তাহলে আমাকে খুব ব্যালেন্স করে চলতে হবে। এটা এটা কিন্তু এক ধরনের ওনারা হয়তো কেউ দুজনে হার্ড লাইনে গেছে বলেই এত একটা ক্ষতি হয়ে গেল। জাতির কাছে নাটক পাড়ার মানুষগুলো আবার পড়ে গেল। জাতি আমাদের দিকে আবার বিদ্রূপ করছে যে আমরা ওদের শুধু শুধু এসবই করি। এ মানে এটা আসলে খুবই মর্মাহত আমি জিনিসটা, কষ্টকর। আমি আর ববি রাত ভরে এটাই করেছি, দেখেছি। ভিডিও-টিডিওগুলো দেখেছি। আসলে প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাঁদায়। আর এটা তো আসলে জাতিকে কাঁদাচ্ছে। না ছোট বাচ্চা আছে। এটাই আমাদের আমাদের এটাই খারাপ লেগেছে।